ফজরের পরে যে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার, 10 বার যে ইখলাস পড়বে ফজরের পরে, এক রিওয়ায়াত আছে 10 বার, এক রিওয়ায়াত আছে 11 বার, 10 বারই মশহুর। যে 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ওই দিন শয়তান যত জোর লাগাও ওর দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, কোনো বড় গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাও। ওয়ালাউ আজিজাহু শায়তান, হাদিসের লফজ আছে, শয়তান ওকে যত গাল ব্যাকা করে করতে চায়, করাইতে চায়, পারবে না। এই আমলগুলো করা, এর দ্বারা হবে কি? আল্লাহ আমাদের সাথে হবে, আল্লাহ পায় যাবে, আল্লাহ রসুল পায় যাবে। মেরে দোস্ত, আরে পায়া দেখেন, আল্লাহ যদি আপনার পাওয়ার করে, আল্লাহ যদি দিতেও চায়, যে সারা দুনিয়ার তোরে রাজত্ব দিতে চাই, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, আমি নিব না। হাদিস আছে সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার পড়ায় সমান দাম। আপনি বলবেন আমি নিব না, তখন আপনি আল্লাহকে বলবেন নিব, ওইখানে নিব। এইখানে নিলে তো একদিন ছাইরা যেতে হবে, এইখানে নিলে তো একদিন বাদ দিতে হবে, ওইখানে নিব কোনোদিন ছাইরা যেতে হবে না, ওইখানে নিলে আর কাউকে বাগও দিতে হবে না। আল্লাহ পায়া যান না, আল্লাহ পায়া যান না। তারপরে দেখেন, আজকে হয়তো মনে মনে ভাববেন যে আল্লাহ পায়া লই সারাটা ঢাকা শহরের মালিক আমি হয়ে যাবো, তখন আল্লাহ মালিক বানাইতে চাইবো, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার কোনো লাভ নাই, আমি ওইটা নেব। পায়া দেখেন না, এই জন্যই আল্লাহ ওরা নিতে চায় না। আল্লাহ পায়া গেছে, ওরা নিতে চায় না, ওরা নিতে চায় না, ওরা আল্লাহ দিতে চায় কিন্তু ওরা নিতে চায়। এই জন্য আসে আল্লাহকে পাওয়ার দিলের ভিতরে সব ডেলি পাওয়ার জন্য 2-4-20 বার গাইতে থাকি কি সব আল্লাহর কাছে, আল্লাহ পাওয়া চাইতে থাকি সব নামাজের। আর উত্তম হয় ডেলি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল পাওয়া। আর এই আমলগুলা করতে থাকা, যেগুলা করার দ্বারা সহজ সহজ করার দ্বারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাওয়া যাবেন। একদিন আপনার ভিতরেই বলবে যে আমি আল্লাহ পাওয়া গেছি। তখন দেখা যাবে আপনি ডাইল খায়া যে মজা পান, একজনের চাইনিজ খাইয়াও মজা পায়, আপনি মজা পাবেন, তখন মজা লাগবে, মজা। এই জন্য এই আমলগুলো করতে থাকি, ডেলি কমসে কম 200 বার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকাল বিকাল 100-100-200 বার ইস্তিগফার করতে থাকি। কোরআন যারা পড়তে না জানি, কোরআন খতমের সওয়াব পাওয়ার আশায় সকাল বিকাল 3 বার সূরা ইখলাস পড়তে থাকি।